ডিয়ার ভিউয়ার্স, সাধারণ জনগণের জন্য খুশির খবর। এবারে দুয়ারে সরকারে নতুন চমক। নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা করলে এককালীন 1,50,000, 25,000 এবং 3,000 টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন, আগে যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেতেন তার সঙ্গে নতুন দুটি প্রকল্প যোগ হয়েছে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই প্রকল্পের ফর্ম যেটি আপনারা আজ থেকে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 1 সেপ্টেম্বর এবং চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে জমা করলেই এককালীন এই নির্দিষ্ট টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। গত ভিডিওটিতে আপনাদের এই প্রকল্প সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম, বয়স, যোগ্যতা, এছাড়াও আপনাদের কি ডকুমেন্টস লাগবে। আজকে ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাবো এবং ভিডিওটির শেষে আপনাদের এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে সেটিও ডিটেলসে আলোচনা করে দেবো। সো দর্শক বন্ধুরা, কোনো প্লেসে স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন। চলুন দর্শক বন্ধুরা, ডিটেলসে দেখে নেওয়া যাক। মাই ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনপত্র। আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে এই লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভাইটাল ইম্পর্টেন্স ভিডিও হতে যাচ্ছে, কোনো প্লেসে স্কিপ করবেন না। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আবেদনপত্র, ব্যক্তিগত তথ্য অর্থাৎ আপনার পার্সোনাল ডাটাটা এখানে এন্ট্রি করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটি এই অংশে ফিল আপ করবেন। বি অপশনে বলেছে মোবাইল নাম্বার, অর্থাৎ সক্রিয় মোবাইল নাম্বারটি দেবেন। বাবা বা স্বামীর নাম, তিনি যদি পুরুষ হন তার বাবার নাম দেবেন এবং মহিলা হলে এবং বিবাহিত হলে তার স্বামীর নামটি উল্লেখ করবেন। আর এখানে স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ এগুলো মাস্ট আপনাকে ফিল আপ করতে হবে, অন্যথায় ক্যান্সেল হয়ে যাবে এই ফর্মটি। ডি অপশনে দেওয়া আছে লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ হলে পুরুষও টিক চিহ্ন মারবেন, মহিলা হলে মহিলার জন্য বক্স আছে এবং অন্যান্য হলে অন্যান্য বক্সে আপনারা টিক চিহ্ন মারবেন। ই অপশনে আপনাদের দেওয়া আছে জন্ম তারিখ, অর্থাৎ তার ডেট অফ বার্থটি আপনারা মেনশন করবেন। অনেকেই ভুল করছেন, আপনার আজ থেকে আপনার যত বয়স সেই বয়সটা লিখছেন, কিন্তু তা নয়, আপনার জন্ম তারিখটি উল্লেখ করবেন, ডেট অফ বার্থটি। এর দাগে আছে আপৎকালীন ফোন নাম্বার। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই আপৎকালীন ফোন নাম্বারটি আপনার দেবেন না, আপনার পরিবারের নিকট আত্মীয় অর্থাৎ ওয়াইফ বা আপনার মাদার, এছাড়া ফাদার অর্থাৎ বাবা মার যে কোনো একজনের দেবেন, যাতে আপৎকালীন আপনাকে কন্ট্যাক্ট করতে পারে। এরপরে আধার নাম্বার, জি দাগে আছে আধার নাম্বার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার আধার নাম্বারটি এখানে লিখবেন। চলে আসা যাক দ্বিতীয় অপশনে, অর্থাৎ স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাতে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেওয়া আছে মহকুমা, অর্থাৎ আপনি যে মহকুমার আন্ডারে বসবাস করেন নিচে মহকুমার নামটি লিখবেন। ব্লকে বসবাস করলে ব্লক, মিউনিসিপ্যালিটিতে বসবাস করলে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি পঞ্চায়েতে বা গ্রামে বসবাস করলে আপনি ব্লকে বসবাস করেন, আপনার ব্লকের নামটি লিখবেন। আর আপনি শহরে বসবাস করলে অ্যাজ ইউজুয়াল মিউনিসিপ্যালিটির নামটি বা কর্পোরেশনের নামটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েত এবং শহরের ক্ষেত্রে অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড লিখবেন। এছাড়া থানা, অর্থাৎ যে থানায় আপনি বসবাস করেন, এবং পিন নাম্বার, আপনি যে এরিয়াতে বা যে গ্রামে বসবাস করেন সেখানকার পিন নাম্বারটা দেবেন। অর্থাৎ আপনার এই স্থায়ী ঠিকানা আপনি যেখানে থাকেন সেখানে নয়, কেবলমাত্র আপনি যেখানে বড় হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন রেসিডেন্ট হিসাবে থাকেন সেইখানে অ্যাড্রেসটা লিখবেন। এরপরে 3 নাম্বার যেটি বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা, স্টার দেওয়া আছে ABCD এর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে, যে কোনো আপনাদের একটি আপনাদের এখানে ফিল আপ করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ABCD বলে দেওয়া আছে। সো সর্বপ্রথম এ দাগেটা কি বলেছে সেখানে আসা যাক। যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, অর্থাৎ যারা ভারতবর্ষে কি বলেছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত, অর্থাৎ তিনি পশ্চিমবঙ্গেও কাজ করেন এবং পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করেন। আমি আগের ভিডিওটিতে আপনাদের মেনশন করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত বাইরে যাননি, রাজ্যের মধ্যে আছেন, তারাও আবেদন করতে পারবেন, অর্থাৎ নিজের রাজ্যেও কাজ করছেন, আপনি আবেদন করে ফেলুন। সো এখানে দেশ মেনশন করা আছে ভারতবর্ষ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, আপনি যে রাজ্যে বসবাস করেন। এছাড়া থানা, অর্থাৎ থানার নামটি মেনশন করবেন যেখানে কাজ করছেন। বি দাগের যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে আছেন সেখানে, অর্থাৎ অনেকে কর্মসূত্রে কি আছেন, আরবে আছেন, দুবাই আছেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়া, যে সমস্ত জায়গা আছেন সেই দেশের নাম লিখবেন।
কর্মস্থলের ঠিকানাটা লিখবেন, যেখানে কাজ করেন সেই অ্যাড্রেসটা লিখবেন, এবং বৈধ পাসপোর্ট নাম্বার, অর্থাৎ আপনাকে তো বিদেশে যেতে হলে পাসপোর্ট নাম্বারটি তো লাগেই, সেই পাসপোর্ট নাম্বারটি এখানে মেনশন করে দেবেন। সি এর দাগে কি বলেছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, অর্থাৎ এখনও পর্যন্ত আপনি যাননি, ভবিষ্যতে যাবেন বলে প্ল্যান করছেন, আমি সেজন্য মেনশন করে দিয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন এবং বাইরে যাননি, রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাননি, তারা আবেদন করে ফেলুন। অর্থাৎ আপনি যেখানে যেতে চান ডেস্টিনেশন, সে দেশের নাম লিখবেন, এছাড়াও আপনি কেউ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হলে সেই লিখবেন, থানার নাম এখানে মেনশন করবেন। ডি এর দাগে কি বলেছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ যারা ভারতবর্ষের বাইরে যেতে চান, তাদের দেশের এখানে দেশে, অর্থাৎ যারা যেতে চান এখনও পর্যন্ত সেখানে যাননি, যাবেন বলে প্ল্যান করছেন, সে দেশের নাম লিখবেন, কর্মস্থলের ঠিকানা লিখবেন এবং বৈধ পাসপোর্ট নাম্বার লিখবেন। আর বলে রাখছি, আমি এই যে ফর্ম ফিল আপটি দেখাচ্ছি, এটি অনলাইনেও ফর্ম ফিল আপ করে আমি দেখিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও কমেন্টে আপনি করার সময় দেখবেন ওপরে আছে, সেই কমেন্টে লিঙ্ক ক্লিক করলে আপনি নিজের মোবাইল থেকে অনলাইনে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। কিন্তু আপনাদের সুবিধার জন্য চলছে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকারের ফর্মটি ফিল আপ করে জমা দিলে সরকার থেকে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পগুলি খুব তৎক্ষণাৎ কাজ হয়েছে। সো সেই সূত্রে আমি বলছি এই ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকারে আপনার পঞ্চায়েতে কবে হচ্ছে সেটি আপনি খোঁজ নেন। এছাড়া আমাকে কমেন্টে জানাবেন আপনার পঞ্চায়েতে কবে হবে, সে নিয়েও একটি ভিডিও বানিয়ে দেবো, সো কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে কি বলেছে, 4 এর দাগে কি বলেছে, কাজের ধরন, অর্থাৎ কৃষি, নির্মাণ কাজ, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, তারপরে বিভিন্ন বলেছে সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা, পলিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত এবং বিভিন্ন, অর্থাৎ এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি যদি কোনো কাজ করেন, বিভিন্নটি বলার কারণ কি, এছাড়া আপনি অন্যান্য কোনো দিনমজুর সামথিং কোনো কিছু কাজের সঙ্গে সম্পর্ক হলে এই যে নিচে দাগটি দেখতে পাচ্ছেন এই অংশে আপনি ফিল আপ করে আপনি সেই কাজের নামটি মেনশন করবেন। অর্থাৎ আপনি বেকার হলে, এছাড়া আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত হলেও আপনি এই অংশটি ফিল আপ করে দেবেন। আর এই ফর্মটি ফিল আপ করে আপনার দুয়ারে সরকারে ফ্রিতেই পেয়ে যাবেন, তাছাড়া আপনার বিভিন্ন ক্যাফে থেকেও পেয়ে যেতে পারেন 5 টাকা 10 টাকার মূল্যে। সো দর্শক বন্ধুরা, এটি জমা করতে আপনাদের টাকা লাগে না, সো এই সুযোগ আপনারা সেখানে জমা করে সরকারের সুবিধা আপনি সময় মতো নিয়ে নেন। এরপরে 5 এর দাগের স্টার দিয়েছে, কি বলেছে, স্বনিযুক্ত অবলিক এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত এবং অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, অর্থাৎ আপনাকে যে কাজে নিয়ে গিয়েছে বাহিরে বা আপনি যেতে চান, সেটা আপনি নিজে নিজে যাচ্ছেন না কারোর দ্বারা যাচ্ছেন বা কোনো এজেন্টের মারফত যাচ্ছেন, সেটি এখানে মেনশন করেছে। আপনি এজেন্টের মাধ্যমে গেলে যে স্টার মার্কস দেওয়া আছে, এজেন্ট এবং অপর ব্যক্তির নাম, তার নামটি নিচে লিখবেন, এবং এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার, অর্থাৎ যে এজেন্টের মাধ্যমে যাচ্ছেন তার মোবাইল নাম্বারটি দেখবেন। আর এই অংশ বলেছে বাহিরে যাওয়ার দিন এবং প্রস্তাবিত দিন, এই অংশটি তারাই ভরবেন যারা বাহিরে যেতে চাচ্ছেন। এবং নিয়োগকর্তার নাম, যিনি নিয়োগ করেছেন, নিয়োগকর্তার ঠিকানা, অর্থাৎ যিনি নিয়োগ করেছেন তার ঠিকানা, অর্থাৎ যেখানে কাজ করেন, যার আন্ডারে কাজ করেন তার ঠিকানা, ফোন এবং মোবাইল নাম্বারটা মেনশন করবেন, তার নিয়োগকর্তার ঠিকানা এখানে পুরো মেনশন করে দেবেন। তারপরে 6 এর দাগের কি বলেছে, ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, অর্থাৎ আপনি যেহেতু এটি পশ্চিমবঙ্গের আবেদন, সো আপনার পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যে কোনো ব্যাংক আপনার কাছে যেটা আছে অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টেই তো টাকাটি ঢুকবে, সো সক্রিয় অ্যাকাউন্ট আপনার দেবেন। ব্যাংকের নাম লিখবেন এবং ব্রাঞ্চের নাম, অর্থাৎ আপনার ব্যাংক পাসবইয়ে লেখা আছে ব্রাঞ্চের নাম, না জানলে আপনার সিএসপি বা ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞেস করে নেবেন। এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করবেন, আইএফএস কোডটা আপনার মেনশন করবেন, আপনার ওই ব্যাংকের দেখবেন পাসবইয়ে ওপরে লেখা আছে আইএফএস কোড, ওখানে আপনি লেখেন, না পারলে কাউকে জিজ্ঞেস করে নেবেন। 7 নম্বর কি বলেছে, মনোনয়ন সংক্রান্ত, মনোনীত ব্যক্তির নাম, অর্থাৎ আপনি যাকে মনোনীত করতে চান, নমিনি করতে চান এক কথায়, ঠিক আছে, তার নামটি এখানে লিখবেন এবং মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কিছু হলে সেই নমিনি বা মনোনীত ব্যক্তি সেই টাকাটি পাবে, তার মোবাইল নাম্বারটি। এরপর বলেছে মনোনীত ব্যক্তির সাথে তার সম্পর্ক, আপনার ওয়াইফ, অর্থাৎ আপনার স্ত্রীও হতে পারে, মা বাবাও হতে পারে, ভাই বোনও হতে পারে, তার সঙ্গে তার সম্পর্কটা লিখে দেবেন, অর্থাৎ তার নামের সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে তার কী সম্পর্ক। মনোনীত ব্যক্তির আধার নাম্বার, অর্থাৎ যার নাম লিখছেন তার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর দর্শক বন্ধুরা 8 নাম্বার আসা যাক, আবেদনকারী রেশন অবলিক খাদ্যসাথী কার্ডের বিবরণ, অর্থাৎ আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের বিবরণ আপনার দিতে হবে। রেশন কার্ড অবলিক খাদ্যসাথী কার্ডের বিবরণ, এখানে আপনাদের কাছে কারো কাছে AAY, SPHH, PHH, RKSY 1, RKSY 2 রেশন কার্ড আছে, আপনার রেশন কার্ডের ওপরে ডিজিটের নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে রেশন বা খাদ্যসাথী কার্ডের নাম্বার, এই খাদ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে মেনশন করে দেবেন। অর্থাৎ সর্বপ্রথম কী করবেন, আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা লিখে দেবেন, অর্থাৎ আপনি AA না SPHH
ওই মোটা অংশটিতে লিখে দেবেন, তারপর নিচে সেই রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন, দেখবেন ডিজিট লেখা আছে নাম্বারটি। এরপরে 9 দাগে কী বলেছে, আপনার কি পরিবার আছে, হ্যাঁ না না, অর্থাৎ আপনার যদি পরিবার থাকে বা আপনি যদি সিঙ্গেল থাকেন বা আপনি কোনো পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আপনার ফ্যামিলি আছে, মা বাবা আছে, ওয়াইফ আছে, তাহলে আপনি কি করবেন, হ্যাঁ, আর পরিবার না থাকলে না করে দেবেন। এবং পরিবারের সদস্যদের নাম, এবার এখানে দেখুন 2টো কলম দিয়েছে, আপনি এটি অ্যাডও করতে পারেন। আপনার সদস্য যারা যারা সদস্য, আপনি ধরেন আপনার ওয়াইফ আছে এবং একটা ছেলের নাম লিখে দিলেন, বা আপনার মা বাবা আছে, মা বাবার মায়ের নাম লিখলেন, বাবার নাম লিখলেন, এবং পুরুষ হলে পুরুষ বয়সটা লিখবেন, আধার নাম্বার লিখবেন এবং তার সঙ্গে তার সম্পর্কটা আছে, মা হলে মা লিখবেন, ওয়াইফ হলে স্ত্রী লিখবেন, এভাবে মেনশন করবেন। দ্বিতীয় কলমে আপনার ছেলের নাম লিখবেন এবং তার লিঙ্গ, বয়স, আধার নাম্বার, এবং তার সঙ্গে তার ছেলে হলে তার পুত্র লিখে দেবেন বা ছেলে লিখে দেবেন। তারপর বলেছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্সে জমা দিন। অর্থাৎ এবার দেখা যাক, এই যে আবেদনটি ফর্ম ফিল আপটি আমাদের দেখালাম, এর সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিট করতে হবে, অর্থাৎ অ্যাটাচ করে দিতে হবে। 1 নাম্বার বলেছে পাসপোর্ট আকারে ছবি, অর্থাৎ আপনাদের সেই ছোট ছবিগুলো, পাসপোর্ট ছবি, আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সো ব্যাংক পাসবুক, আবেদনকারী সহ সংযোজী এ, অর্থাৎ এর সঙ্গে যে ফর্মটি আছে। 5 নাম্বার বলেছে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যাহিত কপি যদি তিনি বাহিরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন, অর্থাৎ আপনি রাজ্যের মধ্যে থাকেন বা অন্য রাজ্যে কাজ করেন, তাহলে আপনাকে পাসপোর্ট লাগবে না। আপনি বিদেশে যেতে চান বা বিদেশে কাজ করছেন, তাহলে আপনাকে একটি সেই পাসপোর্টের জেরক্সটা আপনাকে লাগবে, অর্থাৎ প্রমাণ হিসাবে। এবং ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বা বিশ্বাস মতে সত্য, যেটা আপনি সব কিছু তথ্য সঠিক দিয়েছেন। এবং কি বলেছে, পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, অর্থাৎ এই যে কলমটি দেখতে পাচ্ছেন এখানে, যিনি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ এটি হচ্ছে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ। এই পরিযায়ী শ্রমিকের এই ফর্মটি এখানে তার সিগনেচারটা এখানে করে দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যে করমণ্ডল এক্সপ্রেসের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেটার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আশ্বস্ত দিয়েছিলেন এবং তার কথা মতো এবার দুয়ারে সরকার এই ফর্ম ফিল আপটি শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদের জন্য একটি গুড নিউজ, আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন সকলেই, যারা যারা বাইরে কাজ করেন বা নিজের রাজ্যে কাজ করছেন সকলেই। কারণ এমন হতে পারে যে আপনাদের সরকার আপনাদের জন্য কোনো কর্মের ব্যবস্থা বা কাজের ব্যবস্থা করে দিতে পারে নিজের রাজ্যে, বা আপনাদের নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারে। সো তার স্থানের নাম লিখবেন এবং তারিখের নাম লিখবেন। এবং সেই বলেছে সংযোজী এ, অর্থাৎ ফর্মের মধ্যেই বলে দিয়েছে, আগে যেটা মেনশন করে দিলাম, এই অংশটি আপনারা কি করবেন, এটা দ্বিতীয় পেজে আছে। আমি বা শ্রীমতী কুমারী, যিনি আবেদন করতে পারছেন, স্ত্রী বা শ্রীমতী, তার নাম লিখবেন, পুরুষ হলে কি লিখবেন, শ্রী, এবং কুমারী অর্থাৎ আপনি অবিবাহিত হলে কুমারী এবং বিবাহিত হলে শ্রীমতী, নাম লিখবেন, পিতা স্বামীর নাম, আধার নাম্বার লিখবেন, স্থায়ী ঠিকানা অর্থাৎ যে গ্রামে বা যে এরিয়াতে বসবাস করেন সেই ঠিকানা লিখবেন। এত যারা জানাচ্ছে যে আমি ড্যাশ তারিখ থেকে ড্যাশ পেশায় আছি, মানে আপনি এত তারিখ থেকে কোন পেশায় আছেন সেই পেশার নাম লিখবেন। ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলায় ড্যাশ রাজ্যে আপনি যেখানে কাজ করেন সে জেলার নাম, এবং যে রাজ্যে ভারতবর্ষের বাইরে হলে সেই দেশের নাম লিখবেন। যোগদান করেছি বা করব, আচ্ছা করতে চাইলে আপনি কি করে দিয়েছেন, অর্থাৎ করছি টিকচিহ্ন মারবেন, আর করব হলে করব তো টিকচিহ্ন মারবেন। ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বা বিশ্বাস মতে সত্য, তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, অর্থাৎ আপনি যে ডেটে আবেদন করছেন সেটার তারিখ এবং সে যে আবেদন করছেন তার এখানে সিগনেচারটা করে দেবেন। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ। আপনাদের এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। এরকম আপনার একটু কাজে লাগলে বা হেল্পফুল হলে ভিডিওটি আপনি একটি লাইক করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন যে আপনাকে কেমন লেগেছে। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের কী কী ডকুমেন্টস সেটা তো বলে দিলাম। তাছাড়া অনলাইনে এই ফর্মটি ফিল আপ করতে চাইলে আমি ডেসক্রিপশনে, এছাড়া কমেন্টে আমি দিয়ে দেবো সেই লিঙ্ক, সেখানে ক্লিক করে পুরো প্রসেসটা আপনি নিজের মোবাইলে ফ্রিতেও সেখানে আবেদন করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলে নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ফ্রেশ আপডেটের যে সমস্ত ইনফরমেশনগুলো আসে সেগুলো এই চ্যানেলে আপলোড করি রোজ। সো বিশ্বাসের সঙ্গে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, আর একটি লাইক করবেন। এছাড়া আপনার সুন্দর মতামতটি বা আপনি কোথা থেকে দেখছেন তাছাড়া আপনার কমেন্টে জানাবেন যে আপনার পঞ্চায়েতে কবে হতে যাচ্ছে, তার উপর আমি ভিডিও জানিয়ে দেবো যে আপনার পঞ্চায়েতে কবে এই দুয়ারে সরকার বসবে। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন একটি আপডেট নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।